আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাকে আপনাকে এই পবিত্র নবী দিবসে বসার তৌফিক দান করেছে। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া স্বরূপ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে প্যারা নবী হাবিবে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কাছে একটা পরিপূর্ণ কিতাব এবং নূর পাঠিয়েছি। নূর বলতে কি? কিতাব তো পেয়ে গেলাম হাতে আমরা কোরআন, তাহলে নূরটা আমরা পালাম কি? নূর আসলে কি পালাম? নূর বলতে আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে একসময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউয়ালু খালাকাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তু কোন জিনিসকে সৃষ্টি করলেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালা আউয়ালু মা খালাকাল্লাহুন নূর, আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবী আমার নূরকেই সৃষ্টি করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে আমার নবী তো একজন নূরের নবী, আমার রাসূল একজন নূরের নবী। নূর। আমার রাসূল যখন দুনিয়ার জমিনে আসে নাই, আমার রাসূল তখন তানার দাদা যান আব্দুল মুত্তালিবের কপালে ছিলেন তানার নূরটা। তাই আব্দুল মুত্তালিবের কপালটা সবসময় জল 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 করত। একসময় আবরাহ বাদশাহ তিনি একসময় কাবা শরীফের নকল একটা গির্জা তৈরি করেছিল। আবরাহ বাদশার মূল টার্গেট ছিল যে মক্কার মানুষেরা এই কাবার বদলে কাবায় হজ করে, এই হজের সময় প্রচুর অর্থ এক জায়গায় করে, প্রচুর অর্থ। যখন কাবা শরীফে হজ হয় তখন একটা প্রচুর অর্থ একত্রিত হয়, ওখানে মানুষ অতিরিক্ত মানুষ আসে, সেই মানুষের খাওয়া দাওয়া কেনা বেচা হাট বাজার প্রচুর একটা অর্থ। তা আবরাহ বাদশাহ তিনি বললেন, এইটা যদি আমি আমার দেশে করি। তিনি সানাত শহরের বাসিন্দা ছিলেন। তিনি সানাত শহরে কাবার নকলে একটি গির্জা তৈরি করেছিল। তার মূল ইচ্ছা ছিল যে মুসলমানরা এই কাবার বদলে, কাবা শরীফে যাবার বদলে আমার এখানে এসে তারা হজ করবে। কিন্তু কাবা তো তৈরি করেছে কে? আল্লাহর ঘর। এই ঘরকে বন্ধ করতে পারে? সেই সময় কাবা শরীফ যখন তিনি তৈরি করেছে, আর কুরাইশদের একজন জৈনিক ব্যক্তি, যুবক ব্যক্তি, তার কানে সংবাদ এলো, সে আবরাহ বাদশার কাবার ভিতরে গিয়ে সে মলত্যাগ পায়খানা করে আসলো। এই ঘটনা আবরাহ বাদশার কানে চলে গেল। আবরাহ বাদশার কানে যখন এই ঘটনা চলে গেল, আবরাহ বাদশা বলছে, তাই তো, এত বড় সাহস যে আমার কাবার ভিতরে পায়খানা করলো। ঠিক আছে, লোক লস্কর একত্রিত করো, আমরা কাবা শরীফ ভাঙবো। কার ঘর ভাঙবে? আল্লাহর ঘর ভাঙবে, কাবা ঘর। আবরাহ বাদশাহ সৈন্য সম্বন্ধ নিয়ে একত্রিত করলেন, সব একত্রিত করলেন। একত্রিত করে ও কাবা ঘর ভাঙার জন্য একটা লস্কর বাহিনী নিয়ে কাবা শরীফে চলে আসলেন। তিনি কাবা শরীফ ভাঙবেন। কাবা শরীফে এসে, কাবার কিছুটা আগে এসে হাজির হলেন। ওখানে হাজির হয়ে কাবায় লুটপাট করতে শুরু করলেন। কাবা শরীফে কারোর উট, গরু, দুম্বা, গরু না, উট, ভেড়া, দুম্বা সব লুটপাট করলেন। আব্দুল মুত্তালিবের 100 উট, আব্দুল মুত্তালিবের 100 উট তিনি নিয়ে নিলেন। তিনি আব্দুল মুত্তালিবের 100 উট নিয়ে নিলেন। আব্দুল মুত্তালিব তখন আবরাহ বাদশার কাছে গেলেন। আবরাহ বাদশাহ বললেন, আব্দুল মুত্তালিব তখন কাবা শরীফের হাতিম তোমার কাবা শরীফের তিনি ছিলেন, সর্দার ছিলেন। তখন আব্দুল মুত্তালিবের উট যখন নিয়ে নিলেন, আব্দুল মুত্তালিব, আবরাহ বাদশাহ আব্দুল মুত্তালিবকে ডাকলেন, আব্দুল মুত্তালিব, তোমার তো উট আমি নিয়ে নিলাম, তুমি কি উটের বদলে তুমি আমার কাছ থেকে উট নেবে না কাবা চাইবে?
আব্দুল মুত্তালিব কিছু বললেন না, বললেন আমি আমার উটগুলো ফিরিয়ে নিয়ে যাই, আর কাবা যার ঘর সেই আল্লাহই রক্ষা করবে ওই কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফটা ভালো করে একেবারে আল্লাহ পাকের ঘর, তিনি আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে তিনি অনেক দূরে পাহাড়ের কিনারায় চলে যাচ্ছেন। আমার রাসূলুল্লাহ তখন কিন্তু তখন তিনি কিন্তু আম্মাজানের পেটে আছেন। আমার রসুল তখন দুনিয়ায় আসা 6 মাস আগের ঘটনা এটা। এ নবী পাকের উম্মত উম্মতিরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আবরাহ বাদশাহ কাবা শরীফ ধ্বংস করতে গেলেন, তিনি কাবা শরীফ ভাঙার জন্য গেলেন। আব্দুল মুত্তালিব বললেন, ও আবরাহ বাদশাহ, তুমি কাবা ভাঙবে ভাঙেও, আমার কোনো অসুবিধা নাই, কেন তোমার বাহিনীর সঙ্গে আমি কখনো জিততে পারবো না, জয়লাভ করতে পারবো না। তবে জেনে রেখে দাও, আমার আল্লাহ বলে একজন রয়েছে, আল্লাহ পাক, তিনি কাবাকে রক্ষা করবেন, কেন তিনিই হলো কাবার মালিক, কাবার মালিক কাবাকে রক্ষা করবে। এ নবী পাকের উম্মত উম্মতিরা, সেই সময় আবরাহ বাদশাহ আব্দুল মুত্তালিবকে বলেছিল, ও আব্দুল মুত্তালিব, আমরা ভেবেছিলাম তুমি কাবা শরীফের হাতে, তুমি কাবা শরীফের মুতাল্লি, তুমি কাবাকে রক্ষা করবে, কিন্তু না না না, তোমার ভিতরে কাবা শরীফের কোনো মোহাব্বত নেই, তোমার ভিতরে কাবার কোনো ভালোবাসা নেই, তোমার ভিতরে শুধু অর্থের লোভ ছাড়া আর কিছু নয়। আব্দুল মুত্তালিব কিচ্ছু বললেন না, তিনি আস্তে আস্তে চলে আসলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কাবাকে রক্ষা করলেন কি দিয়ে? আবাবিল পাখি দিয়ে। এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ছোট ছোট পাখি পাঠালেন, তাদের পায়ে ছোট্ট ছোট্ট করে কাকড় দিলেন। পাখিটার নাম হলো আবাবিল পাখি। ওই আবাবিল পাখির পায়ে ছোট্ট ছোট্ট কাকড় ছিল। ওই ছোট্ট ছোট্ট কাকড়গুলো যখন আবরাহ বাদশাহ তার লোক লস্করের মাথার উপরে একটা করে পড়ে, আর তাদের ঘেনুগুলো সব একেবারে তাদের নাড়ি ভুঁড়ির মতো হয়ে গিয়েছিল। তারা একেবারে গো ঘাস অর্থাৎ গরুর নাধির মতো হয়ে গিয়েছিল। আল্লাহর নবী এই ঘটনা আল্লাহ পাক যখন রসুল যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই সময় মক্কার মানুষরা নবী মুহাম্মদকে মানতে চায় না। এ মুহাম্মদ, তোমাকে মানতে হবে কেন? তুমি কে? তখন আল্লাহ বলে কেউ আছে? রব বলে কে আছে? আমরা কাবায় 360টি মূর্তি রয়েছে, আমরা এদের পূজা করি, রব বলে কেউ নাই। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় মক্কার মানুষদেরকে বলছিল, তোমরা কি ভুলে গেছো আমি মুহাম্মদ যখন দুনিয়ায় এসেছিলাম তার 6 মাস আগের ঘটনা ভুলে গেছো? আল্লাহ পাক বলে কেউ নাই। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুনিয়ার জমিনে আস্তে আস্তে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদুর কাছ থেকে এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুনিয়ার জমিনে আসার মাস হলো রবিউল আউয়াল মাস চলে এলো। রবিউল আউয়াল মাস চলে এলো। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এলেন। আমার নবীর আম্মা জান তিনি বলেন, আমার যে গর্ভে সন্তান রয়েছে, সন্তান যে প্রসব হবে, তা আমার বাড়িতে এতটুকু তেল ছিল না যে তেলটুকু আমি জ্বালিয়ে একটা ল্যাম্পও ধরাবো। কেন? আমার সন্তান আসবে, একটা ল্যাম্পও জ্বালাতে হবে, ল্যাম্পও জ্বালানোর মতো তেল আমার কাছে না। এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, আমার আপনার বাদশাহ, আমার আপনার শাহিনশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আসবেন, আমার রাসূলুল্লাহর আম্মা জান তিনি বলেন, আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসবে তখন আমার বাড়িতে এতটুকু তেল ছিল না যে তেলটুকু দিয়ে আমি একটা ল্যাম্পও জ্বালাবো। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভূমিষ্ঠ যখন হলেন, আমি নবীর মা, আমি আমেনা
তখন শাম দেশের প্রাসাদ দেখতে পেয়েছিলাম। কেন আমার মোহাম্মদ যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, আমার মোহাম্মদ আসার সাথে সাথে একটা নূরের জ্যোতি, একটা নূরের ঝলক, একটা জ্যোতি বয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল তো নূর, আর নূর যখন আসলেন একটা নূরের জ্যোতি হয়ে গেল, ঝলক হয়ে গেল। তা থেকে নবীর আম্মাজান বলেন আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল দুনিয়ার জমিনে আসলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব তখন কাবা শরীফের হাতিমে থাকতেন। তিনি বলেন আমি শুয়ে আছি, হঠাৎ একদল ইহুদি এসে বলছেন এ কাবার হাতিম, বলো তো কুরাইশ খানদানটা কোন দিকে? আব্দুল মুত্তালিব বললেন কেন, কুরাইশ খানদান কি হবে? বলল আজকে কুরাইশ খানদানে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানটার নাম হবে মুহাম্মদ। সেই সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তান দুনিয়ায় এসে দুনিয়ায় ইসলামের আলো জ্বালাবে। আমি ইহুদি, আমাদের ধর্মটাকে নিভিয়ে দেবে, আমরা তার কতল করব, জবাই করে দেব। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন, তাই তো আমার তো আমার একটা সন্তান বেটা ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমার আমেনা তো গর্ভবতী, তার কিছু হলো কি? আব্দুল মুত্তালিব তিনি বললেন অন্য দিক দেখিয়ে দেন, ওই দিকে যাও, ওই দিকে কুরাইশ খানদান। ইহুদি ওদিকে চলে গেল। সেই সময় আব্দুল মুত্তালিব ছুটে 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 বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে এসে দেখতে পেয়ে গেলেন আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে চলে আসলেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে চলে এসে তখন তিনি দেখতে পেয়ে যায় আমার আমেনার ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেখে আম্মাজান আমেনার ঘরে দুইজন বিশাল আকৃতি মানুষ দাঁড়িয়ে রয়েছে, হাতে লাঙ্গা তরোয়াল। আব্দুল মুত্তালিব দেখে ভয় খেয়ে কে? বলল আমরা হল আল্লাহ পাকের ফারিস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফারিস্তা, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে আমরা পাহারা দিচ্ছি। এখন আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাকের ফারিস্তারা সব দেখছে। আল্লাহ পাকের ফারিস্তারা না দেখা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ রসুলকে দেখবেন না। সেই সময় আব্দুল মুত্তালিব বাইরে থেকে আওয়াজ দিলেন ও আমার আম্মা আমেনা। আমেনা তখন ভেতর থেকে বলে আব্বা জান, ও আমার আব্বা জান, দেখে যান কত সুন্দর একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছেন। আসেন দেখে যান কত সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করেছে। আপনি একটিবার এনার মুখটা দেখে যান। আল্লাহর নবী তারা দাদা যান দৌড়ে দৌড়ে এসে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা দেখলেন, কপালে চুমু খেলেন। কত সুন্দর দেখতে আমার রসুল, কত সুন্দর, একেবারে পূর্ণিমার চাঁদ। আব্দুল মুত্তালিব বলেন যে চাঁদ হেরে যাবে মুহাম্মাদের কাছে, যদি চাঁদ আর নবীকে এক জায়গায় করা হয় চাঁদ হেরে যাবে। আব্দুল মুত্তালিব তিনি খুশি হয়ে গেলেন, আমার রসুলুল্লাহকে দুই হাতে নিয়ে কাবা শরীফের চাতালে চলে গেলেন। কাবা শরীফের চাতালে গিয়ে আব্দুল মুত্তালিব মক্কার মানুষদেরকে ডেকে ডেকে দেখায়, ও মক্কার মানুষেরা তোমরা দেখে যাও আমার বেটা মুহাম্মদ, যে মুহাম্মদ ইন্তেকাল হয়ে গিয়ে, আমার বেটা আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছিল। আমি আব্দুল মুত্তালিব বড় ব্যথা পেয়েছিলাম, কেন আমার কলিজার টুকরা ইন্তেকাল হয়ে গিয়েছিল, কিন্তু আমার আব্দুল্লাহর ইন্তেকালের ব্যথা আমি আজ ভুলে গেলাম। আমার আজ একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। দেখো দাদু আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফে চাতালে সকলকে দেখাচ্ছে, একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সে দেখে যা। সকলে দেখে আর আব্দুল মুত্তালিব সকলকে দেখায়। তা আব্দুল মুত্তালিব বড় খুশি হয়ে গেলে। সেই সময় আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে দিতে হবে। সেই সময় আরবের জমিনে একটা রোগ ছিল, কুষ্ঠ রোগ, মানে সন্তান হলে তাদেরকে বাইরের দিকে পাঠানো হতো, কেন কুষ্ঠ রোগ ছিল, সন্তানদেরকে অসুস্থ করে ফেলতো, তাদেরকে অসুস্থ করে ফেলতো। তাই আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে পাঠাবে, কে নেবে?
কিন্তু আমার রসুলকে নেওয়ার জন্য সমস্ত দিগ্গাস ধাত্রী মায়েরা আসে আর দেখে আর চলে যায়। আমার রসুলকে দেখে খুশি, নিয়ে যাবে, কিন্তু যেই ছনে আব্বানে মুনাফা কোথা থেকে নেব, তাই থুয়ে চলে যায়। আসলে যার ভাগ্যে আছে মোহাম্মদ সে তো পাবে মোহাম্মদকে, যার ভাগ্যে নাই সে কি পাবে? আল্লাহ পাক তো নির্ধারিত করে রেখেছে যে মোহাম্মদকে পাঠাবো এমন একজনের কাছে, সেও তেমন হওয়া দরকার। সেই সময় আমার রসুলকে নেওয়ার জন্য হজরতে হালিমা চলে এলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে আমার রসুলকে নেওয়ার জন্য চলে এলেন। হযরতে হালিমা বর্ণনা করেন, আমি যখন মুহাম্মদকে নেওয়ার জন্য এলাম, কিন্তু মুহাম্মদকে আমি কোলে করে নেব, কিন্তু মুহাম্মদকে দেখলাম আমার মুহাম্মদ রাসূলুল্লাহ তখন চুপটি করে শুয়েছিলেন। কিন্তু মুহাম্মদ রাসূল আমাকে দেখে মুখটা বেঁকিয়ে একটু মিসকে হাসলেন। ওই হাসির কারণে আমার শরীরে একটা কারেন্টের শর্ট মতো লাগলো, কিন্তু ওই শর্টে আমি দেখতে পেলাম আমার শরীরে একটা চুলকুনা রোগ ছিল। আমি হালিমা, আমার রোগটা সাথে সাথে নিবারণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, হযরতে হালিমা বলেন, আমি আমার স্বামীকে বললাম, ও আমার স্বামী, এই সন্তানকে আমি নিয়ে যাব, এই সন্তানকে আমি বাড়িতে নিয়ে যাব, চলো চলো আমার গরিবী সংসার তাই কি হয়েছে, এই সন্তানকে নিয়ে গেলে আল্লাহ পাকের বরকতে আমার গরিবী হালাতটাকে ভালো করে দেবে। কেননা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানা, ও আমার রাসূল, আমি তোমাকে দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষদের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। তবে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলকে নিয়ে আস্তে আস্তে হযরতে হালিমা বাড়িতে চলে গেলেন, নিজের বাসায় চলে গেলেন। আল্লাহর নবীকে নিয়ে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহকে যখন বাড়িতে নিয়ে গেলেন, হযরতে হালিমা বলেন, আমি রাসূলুল্লাহকে যখন বাড়িতে নিয়ে গেলাম, আমি বাড়িতে নিয়ে যাবার সাথে সাথে আমি হালিমা দেখতে পেলাম আমার বাড়িতে আল্লাহ পাকের রহমতে ভরপুর হয়ে গিয়েছে। আমার বাড়িতে এত রহম, এত বরকত হয়ে গিয়েছে, যে রহমত বরকতের কথা আমি হালিমা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি সে বরকতের রহমতের কথা তোমাদেরকে বলতে পারবো না, যে আমার বাড়িতে কত রহমত কত বরকত ভরে গেছে। হযরতে হালিমা বলেন, ও নবীর সাহাবীরা শুনে রেখে দাও, আমি হালিমা যখন মুহাম্মদকে নিয়ে বাড়ি এসেছিলাম, আমার বাড়ির উটগুলো সুস্থ সবল হয়ে গিয়েছিল, আমার বাড়ির বকরিগুলো একেবারে সুস্থ সবল হয়ে গিয়েছিল, উট বকরিগুলো এত সুস্থ সবল হয়ে গিয়েছিল, তার ঘটনা আমি হালিমা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না।